ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা ক্যাম্পাসেই কাজ করেন, ক্যাম্পাসে আছেন। বাংলাদেশে যদি কোনো ছাত্র সংগঠন থেকে থাকে সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্রলীগের মতো সংগঠন, সন্ত্রাসী সংগঠন, তারা আবরার ফাহাদকে হত্যা করেছে। কাজেই এই জায়গায় ছাত্রলীগের রাজনীতি স্পেশালি নিষিদ্ধ হওয়া উচিত। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি, দায়িত্বশীল নেতা বা লিডার আমরা যাই বলি, তারা প্রত্যেকেই ছাত্র। যারা আমাদেরকে এই ধরনের ট্যাগ দেয়, জঙ্গি, চোরাগোপ্তা, হামলাকারী বা আরো অনেক ট্যাগ দেয়, যারা দেয় তারা সঠিক বা তারা মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যা বলে। আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে যে সকল অভিযোগ করা হয় এগুলো অসত্য। ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা ক্যাম্পাসেই কাজ করেন, ক্যাম্পাসে আছেন এবং ছাত্র শিবিরের জনশক্তিরা ক্যাম্পাসে যান, পড়াশোনা করেন। এবং আমি মনে করি যে বাংলাদেশে যদি কোনো ছাত্র সংগঠন থেকে থাকে সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তার প্রত্যেকটি জনশক্তি শতভাগ পড়াশোনা করে এবং একাডেমিক কেলেই তারা হলো যে পড়ুয়া এবং তাদের উচ্চতর স্টাডি থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে ছাত্র শিবির, ছাত্রদের নিয়েই ছাত্র সংগঠন। কাজেই যারা এসব মিথ্যা অপবাদ দিচ্ছে তারা হলো যে, আমরা যদি বলি, অসাংবিধানিক কথা বলেন এবং যেটা দেশের সংবিধান লঙ্ঘন বলেও আমি মনে করি। বিশেষ করে ছাত্রলীগের কথা যদি বলি, তারা যে অপবাদগুলো দিয়ে যাচ্ছেন বা আওয়ামী লীগ বা অন্য যারাই দিচ্ছে, তারা হলো সংবিধান লঙ্ঘন করে। ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র, এদেশের জনগণের, এদেশের মানুষের ছাত্র সংগঠন। কাজেই আমরা যে আমাদের যে অধিকার আছে, এই কথার দ্বারা আমরা আমাদের অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি। ক্যাম্পাসে পড়ার তো সুষ্ঠু পরিবেশ নাই, এটা আগে বলতে হয় যে বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই ছাত্রদের পড়ার জন্য যে ছাত্রাঙ্গন যেটাকে বলা হয়, ছাত্রদের জন্য পড়াশোনার যে পরিবেশ বা ছাত্র বান্ধব, এই পরিবেশটা নাই। আমরা যদি লক্ষ্য করি তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে দেখতে পাই, আমরা গত রোজার ভিতরে আমরা দেখেছি রমাদানে ছাত্রদেরকে পিটানো হয়েছে, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদেরকে পিটানো হয়েছে ধর্মীয় অনুশাসন মানার ক্ষেত্রে। কাজে ছাত্রদের জন্য যে সুন্দর পরিবেশ থাকা উচিত, সেই পরিবেশটা ক্যাম্পাসগুলোতে নাই। এর কারণে শুধু ছাত্র শিবির না, মানে সকল ধরনের সাধারণ ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটার পেছনের নেপথ্য হলো সরকার, নেপথ্য হলো ছাত্রলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী। এখন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের ব্যাপারে যে প্রশ্নটা করা হয় যে তারা অছাত্র, এটা হলো সম্পূর্ণ মিথ্যা, অসত্য কথা এবং সঠিক নয়। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি, দায়িত্বশীল নেতা বা লিডার আমরা যাই বলি, তারা প্রত্যেকেই ছাত্র এবং তাদের পড়াশোনা, তারা যাদের নিয়মতান্ত্রিক পড়াশোনা যাদের শেষ হয়ে যায়, ইসলামী ছাত্র শিবিরের সেই সকল দায়িত্বশীলেরাও উচ্চতর স্টাডির জন্য তারা প্রিপারেশন করেন, তারা পিএইচডি করেন, এমফিল করেন। ইসলামী ছাত্র শিবিরের একজন জনশক্তি ও পড়াশোনার বাইরে নাই, সবসময় তারা পড়াশোনার ভিতরে থাকে। ছাত্র অছাত্রদের দ্বারা ইসলামী ছাত্র শিবিরের কোনো কমিটি নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সাংগঠনিক কোনো কার্যক্রম আমরা করি না, এটা দীর্ঘদিন ধরেই মানে আমাদের কার্যক্রম নেই। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কার্যক্রম আছে, আমাদের ভাইরা কাজ করেন, ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে, সেখানে কাজ করা হয়। কাজেই আমরা কাজ করি। আমাদের শুধু ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে যায় না এই কথাটা সঠিক নয়, বরং কোনো ছাত্র সংগঠনকেই ক্যাম্পাসে যাওয়ার, প্রবেশের বা ছাত্র রাজনীতি করার যে অবস্থানটা নিশ্চিত করা, এটা তো সুযোগ তো কেউ কোনো সংগঠনই পাচ্ছে না। কাজেই সেই পরিবেশটা পালে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে, মানে তারা ক্যাম্পাসে তাদের কার্যক্রমকে শো করবে, দেখাবে এবং ইসলামী ছাত্র শিবির কার্যক্রম সকলে তখন দেখতে পাবে। তবে ইসলামী ছাত্র শিবির কার্যক্রম সকল ক্যাম্পাসে আছে। বুয়েট ক্যাম্পাস 2019 সালে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, ছাত্রদের দাবি এবং ক্যাম্পাস প্রশাসনের দাবি বা শিক্ষক সকলের দাবির প্রেক্ষিতে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় 2019 সাল থেকে, আমরা আমাদের কার্যক্রমকে সেই সময় থেকে কমিটিকে বিলুপ্ত করি এবং আমরা আমাদের কার্যক্রমকে এখানে স্টপ করি। এক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলতে পারি যে বুয়েটে আমাদের এখন কোনো কার্যক্রম নাই। আপনারা যে কমিটিগুলো দেখছেন বা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে আমরাও দেখতে পাচ্ছি, কমিটি নিয়ে একথা স্পষ্ট করে বলতে হয় যে কমিটি যেহেতু আমরা স্পষ্ট করেছি 2019 সাল থেকে আমাদের কার্যক্রম নেই, সেখানে ইসলামী ছাত্র শিবিরের কমিটি নেই। কাজেই এটা হলো যে এইরকম হতে পারে, যেটা আমরা মনে করি যে আওয়ামী লীগের গঠিত সিআরআইয়ের, অর্থাৎ সহজ করে যদি বলি আওয়ামী লীগের গুজব সেল, ছাত্রলীগ, তারা নিজেরাই এরকম একটা প্রোপাগান্ডা ছড়িয়ে নতুন করে প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছে ক্যাম্পাসে এবং তারা তাদের নিষিদ্ধ রাজনীতিটাকে বৈধ করার জন্যই মূলত এই সকল কমিটি বা আনুষঙ্গিক নাম ছড়িয়ে বা ট্যাগ লাগিয়ে
তারা নিজেদের বৈধতা নিতে চায়, এটা ছাড়া আর কিছু না। এখানে ছাত্র রাজনীতি তারা করবে বিষয়টা এরকম আমি মনে করি না, কারণ তারা কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বৈধ কোনো সুষ্ঠু ধারার কোনো রাজনীতি সৃষ্টি করতে পারে নাই। কাজেই তারা তো এখানে আধিপত্য বিস্তার করতে চায়, অর্থ লুট করতে চায় এবং তারা নিজস্ব টেন্ডারবাজিগুলাকে বৈধতা দিতে চায়। এই জন্য তারা এরকম কিছু ব্যক্তিদের নাম টাম ছড়াইয়ে তারা চাচ্ছে যে শিবির আছে, শিবির ট্যাগ দিয়ে তারা ক্যাম্পাসে বৈধতা নিতে চায়, এটা ছাড়া আর কিছু আমি মনে করি না। প্রথম হলো যে শুধু বুয়েট ক্যাম্পাসেই না, আমরা বাংলাদেশের সকল ক্যাম্পাসেই তো অস্থিতিশীল অবস্থায় আছে, ছাত্র রাজনীতির সুষ্ঠু কোনো পরিবেশ নাই। এক্ষেত্রে বুয়েট ক্যাম্পাসের ব্যাপারে এতটুকু বলতে পারি যে ছাত্ররা যে দাবি তুলেছে বা ছাত্ররা এখনো সেই দাবি থেকে সরে যায় নাই, এটা আমার জানা। তারা যে দাবি তুলেছে তাদের সেই দাবিটাই শিক্ষক, প্রশাসন এবং এটা তো একটা পাবলিক ইউনিভার্সিটি, স্বায়ত্তশাসিত, সেখানে এই ক্যাম্পাসের নীতি নির্ধারক প্রশাসন থেকে শুরু করে তারাই ডিসিশন নিতে পারে। ক্যাম্পাসের ব্যাপারে যে রায় দিয়েছে এটা হয়তো একটা রাজনৈতিক আশ্রয় নেওয়া হয়েছে, রাজনীতির আশ্রয় নিয়ে কোর্ট থেকে রায় নিয়ে আসে এটা বৈধতা নেওয়া। আমরা মনে করি ছাত্ররা যে দাবি তুলেছে ছাত্রদের দাবিটাই হওয়া উচিত, যেহেতু সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই, শুধু বুয়েট না, কোনো ক্যাম্পাসেই ছাত্র রাজনীতির সঠিক পরিবেশ নাই, সুস্থ ধারা রাজনীতি চর্চার পরিবেশ নাই, সেহেতু আমি মনে করি যে ছাত্রলীগের মতো সংগঠন, সন্ত্রাসী সংগঠন, তারা আবরার ফাহাদকে হত্যা করেছে এবং তারা দীর্ঘ সময়ব্যাপী প্রত্যেক দিন বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ছাত্রদেরকে নির্যাতন করেছে, তারা মানবাধিকারের মতো মানে লঙ্ঘন করার মতো বড় বড় অপরাধ করেছে। কাজেই এই জায়গায় এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত, বিশেষ করে ছাত্রলীগের রাজনীতি স্পেশালি।